পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। শিলচরে আবারও এনআইটি ছাত্রদের হাতে আক্রান্ত রাজধানী। ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে এনআইটি কর্তৃপক্ষ। জনতার হাতে চোর সন্দেহে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চুরিকৃত সামগ্রী উদ্ধার করেছে পাথারকান্দি পুলিশ। পাচারকালে 112 বোতল ফেন্সিডিল সহ বহিরাজ্যের 3 যুবককে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক রণকৌশল নিয়ে বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শিলচরে ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক প্যাট শো অনুষ্ঠিত হল রবিবার। প্রাক্তন সেনাকর্মী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হত্যাকাণ্ড ঘটিয়ে হাজতে খোয়াইয়ের এক ব্যক্তি। চুরের উপদ্রবে অতিষ্ঠ জনগণ। কদমতলা একের পর এক বাড়ি করে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের উপর। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে আবারও এনআইটি ছাত্রদের হাতে আক্রান্ত রাজধানী। ঘটনার 24 ঘন্টা পরও নেই কোনো ধরপাকড়। তৎপর হয়েছে এনআইটি কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ঘটনার বিবরণে জানা গেছে গত শুক্রবার মধ্যরাতেই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে। ছাত্রদের হাতে আক্রান্ত হয়েছেন ম্যাস কর্মী। আক্রান্ত যুবক বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী রয়েছে বলে জানা গেছে। এনআইটি কর্তৃপক্ষ এই মারধরের ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। দোষী ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। জনতার হাতে চোর সন্দেহে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চুরি করা সামগ্রী উদ্ধার করল পাথারকান্দি থানার পুলিশ। গত শুক্রবার গভীর রাতে চোর সন্দেহে এক যুবককে পাকড়াও করে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দেন আসিমগঞ্জ এলাকার পাট্টা গ্রামের জনগণ। পরে উক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চুরিকৃত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ। এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান, ধৃত যুবকের নাম ফজির আহমেদ, বাড়ি রাতাবাড়ির শিমুলতলায়। শনিবার সকালে তাকে পুলিশি জিম্মায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এতে কিছুটা সাফল্য আসে। পুলিশি জেরায় ধৃত চুরের স্বীকারোক্তিতে রবিবার তদন্তে নেমে এলাকার সিন্ধুকি গ্রামে চুরি যাওয়া কয়েকটি বাড়ির ফ্যান এবং ব্যাটারি উদ্ধার করা হয়। এতে জড়িত অন্যান্যদের নামও জানা গেছে। বাকিদের ধরতে পুলিশ জাল বিছিয়েছে। রবিবার ধৃতকে জেলা সিজিএম আদালতে সোপর্দ করলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। এদিন অনুরূপ চুরিকাণ্ডে আরো 3 চোরকে আদালতে সোপর্দ করা হয়। বাকি চোরদের পাকড়াও করতে স্থানীয়রা ওসির আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আইছি বাইক খালি ওখানে ব্রেক মারছি, ওখানে আসলা না ভিতরে থাকি বাইর হইছেন জানি না। দুইটা মানুষ এই কি গুন্ডি কেন কইছি আমি কইতেই এগু উঠিছে দৌড়ো, আর আমি বাইক ফেলাইয়া এগু ধরছি তাবলা মারিয়া গিয়া, বুঝছেন নি? অতক্ষণ পর্যন্ত হে দৌড়াইয়া আমার অতক্ষণ পর্যন্ত টানিয়া লিয়া গেছে গিয়া। এরপরে আমি যখন জুকরে জুকরে মাতিছি তখন আরো মানুষ আইয়া জমি গেছে, ও তো কি লইয়া উঠে তারা মারিতর করতে দিছি না। আমি মানুষরা কইছি খেয়ে আছি বিয়া না তারে তারে তো দিলে আপনি টাইম দিতে লাগবে কি না নেই তো না তাইও তুমি তার আগে আমরা চুরি করবে জুতা আছে দেখবা। গতদিন তারা মানুষ 3কে কুদাইছে জুতা মানে 3টার সময় কুদাইছে। এর আগে পাইছি আর এক সপ্তাহ আগে 3টা পাইছি। পাত্র আউলে লুকাইছেন বাগিছে মোটর চুরি হয়েছে। যে মোটরের কেস থানাত আছে এখন আরো আর তার বাড়ি শিমুলতলা। আজকে যদি আমার আজকে যদি আমি এখানে গড়াইয়া ঢুকতে সময় আমার যদি কোনো মানে হামলা করতে তারা, তাহলে আমি কি তার খারাপ কেস দিলাম মনে কইলাম না? ওই তো ভাড়া প্রতিবেশীর মানুষ আমার করছে ভালো মানুষ বাকি নাকি তার লাগি পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত 112 বোতল ফেন্সিডিল সহ আটক বহিরাজ্যের 3 যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপন খবর আসে বহিরাজ্যের রেলে করে 3 যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি চুকে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দেবে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিরাজ্যের সন্দেহজনক 3 যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট 112 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 67,000 টাকার উপরে। তাছাড়া পুলিশ 3 যুবক যথাক্রমে রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি বিহারে পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল তারা। সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। আমাদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশন আসে যে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে 3 জন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র থাকতে পারে।
ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান, গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল 112 বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করতে পারে। তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে, আগরতলা যাওয়ার কথা ছিল ওদের, ওরা এখানে নেমে গিয়েছে। তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন ছিল তারা? টোটাল 3 জন ছিল। কি নাম? প্রত্যেকেই বিহারের। কি নাম তাদের? নাম কিছু জানা গেছে? হ্যাঁ, নাম জানা গেছে। একজনের নাম রাজারাম কুমার, একজন কানাইয়া ঠাকুর আর একজন রঞ্জিত মুচি। আচ্ছা স্যার, তাদেরকে কি কোনো কিছু মানে তদন্ত করে তাদের কাছ থেকে কোনো রাঘব বোয়ালদের নাম উঠে এসছে? আমরা এটা ইনভেস্টিগেশনে দেখছি, আমরা অবশ্যই বাইরে করব। বেলুনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সফরে এসে বেলুনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ। দক্ষিণ জেলার 7টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় সভা। 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী এবং মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধরা বৈঠক অনুষ্ঠিত হয় বেলুনিয়া কংগ্রেস ভবনে। লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সফর বলে জানা গেছে। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাথে আসা মূলত কারণ হচ্ছে বেলুনিয়া জেলা কংগ্রেস কমিটির একটা মিটিং ছিল, সাংগঠনিক সভা ছিল। সামনে পার্লামেন্ট ইলেকশন, আমাদের কি করণীয়, দেশের বর্তমান পরিস্থিতিটা কি, সমস্ত সাংগঠনিক অবস্থানটা আমাদের কি, আমরা কিভাবে এগোবো, বিচার এই সমস্তগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা এখনো হচ্ছে। আমিও আমার বক্তব্য রেখে এসেছি। তো সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল। হ্যাঁ, তার পাশাপাশি দেশের যে ভয়াবহ চিত্র, মানুষের যে দুর্দশা, স্বৈরাচারিতার যে বহিঃপ্রকাশ, বেকারত্বর জ্বালা, কৃষকরা আজকে দিশেহারা, অর্থনৈতিক বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের কংগ্রেস কর্মীদের জাগ্রত করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসগুলো প্রচার করবে। ভালো কিছুই হচ্ছে না দেশে, মানুষের অ্যাটেনশনগুলো ডাইভার্ট করার জন্য গদি মিডিয়াগুলো মানুষকে বিভ্রান্ত করছে। রবিবার শিলচরে বিপিন চন্দ্রপাল সভাস্থলে বার্ষিক পেট শো অনুষ্ঠিত হলো ইউনিক ক্যানেল সোসাইটির পক্ষ থেকে। সংস্থার কর্মকর্তারা জানান, বার্ষিক পেট শো 2024কে কেন্দ্র করে রবিবার আয়োজিত অনুষ্ঠানে সব ধরনের ডগ অংশগ্রহণ করেছে। এদিন হার্নেল রেস, র্যাম্প শো এবং মিউজিক্যাল শো সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন ইউনিক ক্যানেল সোসাইটির সভাপতি পঙ্কজ পাল, সম্পাদক রাজশেখর চৌধুরী, কনভেনার অমরজিৎ ভট্টাচার্য, প্রচার সচিব অভিজিৎ বিশ্বাস এবং সংস্থার কার্যকারী সম্পাদক অভিজিৎ দাস সহ বিশিষ্টজনরা। প্রত্যেক বছরের মতন এইবারও ইউনিক ক্যানেল সোসাইটির আজকের দিনে আমরা অ্যানুয়াল প্যাক ফেস্টিভ্যালটা করলাম। যারা আগেও পার্টিসিপেট করেছে নিশ্চয়ই জানবেন, এটা একটা বেসিক্যালি গেমস অ্যান্ড ফান ইভেন্ট। এটা নানান ধরনের গেমস অ্যান্ড স্পোর্টিং অ্যাক্টিভিটি থাকে। মিডিয়াম, লার্জ, স্মল ব্রিডের জন্য হার্ডেল রেস হয়, র্যাম্প ওয়াক হয় মিডিয়াম, লার্জ, স্মল, জায়ান্ট ব্রিডের জন্য। তো এবছর একটু ডিজেক্টেড, আমরা পার্টিসিপেশন কম, 60-65 জনের মতন হবেন, বা অ্যারাউন্ড 100 হতে পারে, আমি এক্স্যাক্ট কাউন্টটা বলতে পারছি না। 2 বছর আমরা করতে পারি না এই নানান কারণে। আগামী বছর আবার করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতার দরকার, সবাই থাকবেন। এটা ওপেন শো, সব ব্রিডের ডগসকে অ্যালাউ করা। এটা বিশেষত্ব হলো আমরা লোকাল ডগসকে এনকারেজ করার জন্য এই শোটা করি। চ্যাম্পিয়নশিপ শো লোক বাইরের থেকে ডগস নিয়ে আসে, পার্টিসিপেট করে চলে যায়, শিলচরে কেউ কম্পিট করতে পারে না। এই শোর বিশেষত্ব হলেই শিলচরের লোক কম্পিট করবে। আমি আবারও বলছি, সামনের বছর যখন হবেন আপনারা সবাই নিয়ে আসবেন, এই শোটা আপনাদের জন্যই করা। ধন্যবাদ। বাইরের থেকে আমরা এই শোটা কাউকে অ্যালাউ করি না। বাইরের জন্য একটা চ্যাম্পিয়নশিপ শো হয়, যেটাতে লোক বাইরের থেকে আনে, সেটাতে শিলচরে কেউ পার্টিসিপেট করতে পারে না, ওদের একটা দুঃখ থাকে।
তাই আমরা এই শোটা করি, তাতে শিলচরের লোক লোকাল ডগস নিয়ে এসে পার্টিসিপেট করতে পারে। শিলচরের লোক সেভাবে এই বছর আসেন নাই, আমাদের হয়তো কোথাও ত্রুটি রয়ে গেছে, সামনের বছর আবার করব। আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন, পার্টিসিপেট করবেন। অতি সম্প্রতি খোয়াই কল্যাণপুর থানার অন্তর্গত কালীকৃষ্ণ পাড়াতে প্রাক্তন সেনাকর্মী হীরালাল দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর মৃতদেহের পারিপার্শ্বিক অবস্থা নিরিখে পুলিশ তদন্ত করে হীরালাল দেববর্মার খুনের দায়ে মঙ্গল গোয়ালা নামে এক ব্যক্তিকে আটক করেছিল। পরবর্তী সময় যথারীতি পুলিশ মাননীয় আদালত থেকে মঙ্গল গোয়ালাকে রিমান্ডে এনে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণ তদন্ত করতে ময়দানে নামে। এই তদন্তের প্রক্রিয়ার অঙ্গ হিসাবে আজ অভিযুক্ত মঙ্গল গোয়ালাকে সাথে নিয়ে কালীকৃষ্ণ পাড়াতে পুলিশ এবং এক উচ্চ পর্যায়ের দল হত্যাকাণ্ডে ব্যবহৃত বাস স্থানীয় জলাশয় থেকে উদ্ধার করে। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর তাপস মালাকার জানিয়েছেন, মঙ্গল গোয়ালা বিশেষ করে ঋণের জালে জর্জরিত হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। মঙ্গল গোয়ালা সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে দেনা করে রীতিমতো ঋণের চাপে ভুগছে। মৃত হীরালাল দেববর্মার কাছেও মঙ্গল গোয়ালা প্রায় 2 লক্ষ টাকা দেনা ছিল। এই কারণেই এই হত্যাকাণ্ড বলে পুলিশের বদ্ধমূল ধারণা। যদিও পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে আর কোনো মোটিভ রয়েছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করছে বলে জানা গেছে। গত যে 10 তারিখে একটা কল্যাণপুর পিএসএ মার্ডার কেস হয়েছিল, ওই কেসের তদন্তের মাধ্যমে আমরা মঙ্গল গোয়ালা নামে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা আদালত থেকে ওকে 3 দিনের রিমান্ড নিয়ে আসি। রিমান্ডে আনার পরে আমরা ওই যে মঙ্গল যে একটা বাস দিয়ে হীরালাল দেববর্মার উপরে আঘাত করেছিল, ওই বাসটা আজকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল ফরেন্সিক, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস তাদেরকে সঙ্গে নিয়ে কালীকৃষ্ণনগর পাড়া একটা জলাশয় থেকে আমরা উদ্ধার করি। উনি একাই ছিলেন। অ্যাকচুয়ালি মঙ্গল গোয়ালা অনেকদিন যাবৎ ধরে প্রায় অনেক টাকা ঋণ হয়ে গেছেন, প্রায় 20 লক্ষ টাকা উনি মার্কেটে দেনা আছেন ব্যাংক এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, এবং যে হীরালাল দেববর্মার কাছেও অনেক টাকা জানা ছিল। তো আমাদের জানা মতো প্রায় 2 লাখ টাকা জানা ছিল এবং হীরালাল দেববর্মাকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তো ওই এতে নিয়ে যে টাকার যে ঋণ নিয়েছে ওটা নিয়ে ওর প্রেশার ছিল। ওই দিনেই সে মঙ্গল হীরালাল দেববর্মাকে ব্রিজের উপরে বাস দিয়ে পিটিয়ে হত্যা করে। মঙ্গল গোয়ালায় পেশা এবং বিভিন্ন পাড়ায় গিয়ে রাবার স্ক্র্যাপ, রাবারের শিট কিনতে। চোরের উপদ্রবে সর্বশান্ত গৃহস্থ, একের পর এক বাড়ি ঘরে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের উপর। শনিবার গভীর রাতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা গ্রামের 6 নম্বর ওয়ার্ডের রামশঙ্কর কৈরির বাড়িতে। তাদের গরু ঘরে তালা ভেঙে ঘরে থাকা সবচেয়ে বড় গাভীটি চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ি মালিক রামশঙ্কর কৈরি জানান, চুরি যাওয়া গাভীটির মূল্য ছিল 80,000 টাকা। পরে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে ইচাই টুলগাঁও এলাকার রাস্তার পাশে গরুটি বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। সেখান থেকে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন তারা। পরে জানতে পারেন চোরের দল গরুটি ওই এলাকার কিছু অসাধু লোকজনদের সঙ্গে হাত মিলিয়ে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে শ্রী কৈরি আরো জানান, চুরির ঘটনা কদমতলা থানায় জানালে ঘণ্টাখানেক পর 2জন এসপিও ঘটনাস্থলে এসে নামকা বাস্তে তদন্ত করে চলে যান। কদমতলা থানা থেকে ঢিলচূড়া দূরত্বে কদমতলা বাজারে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ডিউটিতে থাকাতেও বাজারের পাশের বাড়িঘর থেকে কিভাবে ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন জনমনে। তখন আমরা ঘুম থেকে উঠিয়া দেখি আমরা গরুঘরের তালা ভাঙ্গা। তো গরুঘরের তালা ভাঙ্গা দেখিয়া দেখা গেল দরজা খোলার পরে ঠেলা দিয়ে যখন দরজা খোলাইলে দেখা গেলো আমাদের বড় একটা গরু, অনেকগুলি গরু আছে, এর মধ্যে বড় গাভী যেটা 80-90 হাজার টাকা দাম হইব, এই গাড়িটা মিসিং, চুরে লইয়া গেছে কি। আমরা সন্দেহ সঙ্গে সঙ্গে আশপাশ সার্চ করছি, আমরা গরু পাইছি না পাওয়ার পরে আমরা থানারে কল দিছি সকালে 6টা 6:30টার দিকে। থানার থেকে 2-3জন এসপিও ঘণ্টাখানেক পরে আইছে, তারা আইয়া খোঁজ খবর করিয়া গেছে। তো দীর্ঘদিন ধরিয়া কদমতলা এলাকায় চুরি চামারি সংগঠিত হইতেছে, বাজারেও চুরি হইতেছে, গ্রামেগঞ্জেও চুরি হইতেছে, চুরের উপদ্রব প্রচণ্ড বৃদ্ধি পাইছে। থানা পুলিশ তো আমরা চাই তারা আমাদের গরু উদ্ধার করিয়া দেউক এবং এলাকায় যাতে আর চুরি কাণ্ড সংগঠিত না হয়। বিভিন্ন সময়ে আগর গাছ চুরি হয়ে মানুষের, রাত্রে মানুষ ঘুমাইতে নিজের সুরক্ষা নিজে করতে কেমনে করব। তারপরেও আমরা চাই প্রশাসন যাতে শুভ উদ্যোগ নেক এবং এই চুরিকাণ্ড অতি সত্বর বন্ধ হোক এবং যাতে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা হোক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।